দর্শক, চট্টগ্রামের মতো ফেনী এবং গাজীপুরেও গ্যাস সংকটের খবর পাওয়া গেছে এবং সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। দিলদার হোসেন স্বপন ফেনী থেকে এবং গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। প্রথমে স্বপনের কাছে যেতে চাই। স্বপন, একটু যদি জানান যে ফেনীতে এখন গ্যাস সংকটের অবস্থা কেমন রয়েছে, সেখানে যানবাহন এবং বাড়িঘরে কী ধরনের সমস্যা হচ্ছে, এবং একই জিনিস এরপরে গাজীপুরের থেকে আমরা জানতে চাইব। হ্যাঁ, আপনি যেমনটি বলছেন ফেনীতে গ্যাস সমস্যার বিষয়, এই ফেনীতে লাইনের গ্যাস সমস্যা তীব্র আকার ধারণ করেছে। আমার পিছনে রয়েছে স্টারলাইন যে ফিলিং স্টেশনটা। এখানে গত শনিবারে আমরা যখন এসেছি তখন এখানে গ্যাস দিতে দেখা গিয়েছে, কিন্তু আজকে গতকাল থেকে আজকে পর্যন্ত তাদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছেন। তারা জানিয়েছেন যে আগে চাপ কম থাকা অবস্থা তারা গ্যাস দিয়েছিলেন, কিন্তু এখন তাদের একদম গ্যাস না থাকার কারণে আর দিতে পারছেন না। পাশাপাশি যে বাসা বাড়িগুলোতে আপনার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই শুরুতে আমরা জানিয়েছিলাম যে শহরের কিছু এলাকাতে গ্যাস পাওয়া গিয়েছিল, কিন্তু গত কয়েকদিন ধরে এখন পুরো শহরেই গ্যাস পাওয়া যাচ্ছে না। আর যেখানে সামান্য পাওয়া যাচ্ছে তাও ভোর 6টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। সন্ধ্যার পর থেকে কিছু কিছু গ্যাস আসে। এভাবে ফেনী শহরের চলছে। তবে ফেনীতে প্রায় 32,000 সিএনজি অটোরিকশা রয়েছে। তাদের রুটি বলতে যেটা গ্যাস দিয়ে তারা চালিয়ে থাকেন, এখন তাদের বন্ধ থাকার কারণে আসলে পুরোটাই তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে রয়েছেন। এবং পাশাপাশি বাসা বাড়িতে যেখানে গ্যাসের সমস্যা আছে সেখানে লাকড়ি অথবা কারেন্টের চুলা দিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করছেন। তবে বাকারাবাদ গ্যাস কোম্পানি জানিয়েছেন 18 থেকে 30 মিলিয়ন ঘনফুট তারা গ্যাসের বিপরীতে তারা 17 থেকে 18 মিলিয়ন গ্যাস পাচ্ছেন। তবে আমরা একটু গাজীপুরে যেতে চাই। স্বপন, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম খান, আপনার কাছে যেতে চাই। গাজীপুরের পরিস্থিতি জানাবেন। এছাড়া ওখানে কি কর্তৃপক্ষ কোনো আশার কথা বলছেন? যেমনটি চট্টগ্রামে আমরা শুনলাম যে কিছুদিনের ভিতর গ্যাসের চাপ বাড়বে চট্টগ্রামে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দোলা, আসলে গ্যাসের কিন্তু কোনো আশার খবর নেই। তবে শুধু আপনি দুঃসংবাদটাই বলতে চাই, গাজীপুরে চলমান গ্যাস সংকটের কারণে এবং কি কার্যাদেশ কম থাকার কারণে গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে এর মধ্যে 20% শিল্প কারখানায় কিন্তু 4 দিনে ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে যে সরকারি ছুটি, সেই ছুটির সাথে মিলিয়ে আরো 3 দিন ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল এবং শুক্রবার শনিবার এই 4 দিন বন্ধ রাখা হয়েছে। আমরা শিল্প পুলিশের সাথে কথা বলেছি। শিল্প পুলিশ যেটি বলছেন, যেহেতু বিভিন্ন শিল্প কারখানাতে গ্যাস সংকট রয়েছে, তাছাড়া যে কার্যাদেশ এবং কার্যের কিছু কম রয়েছে, এসব কারণেই মূলত গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে এর 20% বন্ধ রয়েছে। এবং গতকাল থেকে আমরা দেখছি মহাসড়কে কিন্তু শ্রমিকদের উপচে পড়া ভিড়। তারা যে টানা 4 দিনের ছুটি, সেই ছুটি কিন্তু পরিবারের সাথে কাটানোর জন্য অনেকে বাড়ি যাচ্ছে। আমরা গতকাল থেকে দেখেছি মহাসড়কে ব্যস্ত এবং অনেক লোকজন তাদের গন্তব্যে যাচ্ছে। সেই সুযোগে আমরা দেখেছি বিভিন্ন যানবাহনের কিন্তু দীর্ঘ জারি ছিল। যদিও এখন কালকে বিকেল থেকে যেহেতু লোকজন বাড়ি যাওয়া শুরু করেছিল, আজকে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে। এখানে কিছুটা যানজট এবং যে মানুষ, শ্রমজীবী মানুষ কর্ম করছিল তাদের সংখ্যাটা কম রয়েছে। তবে আমরা গতকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ দেখেছি। তো শিল্প পুলিশ যেটি বলছেন, টানা 4 দিনের যে বন্ধ দেওয়া হয়েছে এই বন্ধের কারণে কিন্তু লোকজন বাড়ি যাচ্ছে। সেই সাথে হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন গতকাল বিকেল থেকে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী এবং যানবাহনের চাপ বেড়ে যায় এবং এই চাপের কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রমুখকে কেন্দ্র করে বেশ কয়েক কিলোমিটার দূরে গাড়ির লম্বা লাইনও দেখা দিয়েছিল এবং যাত্রীদের চাপও ছিল। সেই যে লম্বা লাইন সেটি কিন্তু এই মুহূর্তে নেই, তবে যাত্রীদের চাপও কিছুটা কমে এসেছে। তো আসলে যে চলমান গ্যাস সংকট, সেই সংকট কবে নাগাদ স্বাভাবিক হয় এবং এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেহেতু আজকে আসলে তিতাসের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। গতকালও আমি তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন টানা 16 দিনের মতো যে অবস্থা, গত
16 দিন আগে যে অবস্থা ছিল এখনো গ্যাসের যে চাপ সেই একই পরিমাণ রয়েছে এবং কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে তারও কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। দোলা। রফিকুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান জানাচ্ছিলেন সেখানে গ্যাস সংকটের সাথে যুক্ত হয়েছে যানজট।